ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি এই গরমে একটা অতি সিম্পল রান্না তোমাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু সিম্পল হলেও হেলদি অ্যান্ড টেস্টি হবে রান্নাটা। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চলো এবার আমি গরম গরম খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেতে খেতে। চলো, কেমন হয়েছে সেটা তোমাদের বলতে হবে তো, তাই না? আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। কথাটা হচ্ছে এই যে রান্নাটা তো করবই, তো রান্না করার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো 2 মিনিট। কথাটা হচ্ছে এই যে আমি আমার আইডির নাম দিয়েছি হাবিজাবি রান্নাঘর। তো তোমাদের অনেকের কাছে গেলেই তোমরা হাবিজাবিটা উচ্চারণ করতে চাও না, হাবিজাবিটা বলতে চাও না। তো বন্ধুরা, আমার তোমাদের কাছে জিজ্ঞাসা যে হাবিজাবি কথাটা কি খারাপ, আর হাবিজাবির মানেটা কি খারাপ? কারণ হাবিজাবি আমরা তো এই যে দেখো, আমার পেছনটায় দেখো কত কিছু রয়েছে। তো এগুলো তো আমরা অনেক সময় বলি কি হাবিজাবি সব মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোছানো নেই, তাই না? এরকমভাবে তো বলি। তো ঘরে অনেক রকম কিছু জিনিস ছড়ানো থাকলেও আমরা এই কথাগুলো বলি। যেমন এখন দেখো আমার পেছনটা পুরোই হাবিজাবি রয়েছে, তার কারণ যে জিনিসগুলো গোছানো নেই, ঠিক আছে? তাই তো বলি হাবিজাবি। এবার আমি যেমন হাবিজাবি রান্নাটা মানে কি, দেখো আমি কোনো জিনিস গুছিয়ে রান্না করি না। কোথা থেকে লতা পাতা যে জিনিস তোমরা ফেলে দাও সেই জিনিসগুলো আমি রান্না করি, বা শুধু রান্না করিই না, রান্না করি এবং লোভনীয় টেস্টি দুই হয়, ঠিক আছে? তো তোমরা যারা ট্রাই করেছো তারা তো কিছু লোকে বলো, আর যারা ট্রাই করোনি তারা হয়তো ভাবো যে এগুলো কথার কথা। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, কথার কথা নয়, এগুলো কিন্তু একদম কথা যে সত্যি অসাধারণ খেতে হয়। তো অনেকের লাইভে গেলে, অনেকের এতে গেলে বলতে চাও না যে হাবিজাবি রান্নাঘর কেন? আমার যদি কোনো আপত্তি না থাকে, আমার যদি কোনো খারাপ না লাগে, তাহলে তোমাদের কেন খারাপ লাগে? এবার আমি যদি বলি যে, অনেকে জিজ্ঞেস করো তোমার নাম কি, আমার নাম অপর্ণা। আমি যদি বলি যে আমার নাম অপর্ণা, তো তোমার লাইভে আমাকে অপর্ণা বলে কে চিনবে আর কে খুঁজবে যে কোনটা অপর্ণা আছে? অপর্ণা বলে তো কোনো আইডি ওখানে নেই, ওখানে আছে কি হাবিজাবি রান্নাঘর। তাহলে হাবিজাবি রান্নাঘরটা বললে আমাকে আরও 5 জনে চিনবে, তাই না? তো তোমাদেরও তদ্রূপ আইডির নাম বললে তেমন চিনবে, তোমাদের যেমন আইডির নাম আছে আমারও তেমন আইডিরই নাম। তো এটা বলতে কোনো অসুবিধা থাকার কথা নয় আমার যতদূর মনে হয়। তো যাই হোক, আর আইডির নামটা আমি এই কারণেই রেখেছি যে আইডির নাম, এমন কিছু আইডির নাম রাখতে হয়। আমি ওয়াইটিতে যখন এসেছিলাম শুনেছিলাম যে আইডির নাম এমন কিছু রাখতে হয় যাতে সার্চ করলে একবারে পাওয়া যায়। তো সেই জন্যে কিন্তু আমি এই আজও নামটা রেখেছি। আর সার্চ করলে কিন্তু শুধু আমার নামটাই বেরিয়ে আসে, আর কারো আইডি আসে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর বলবো না, আবার অন্য কোনো দিন বলবো, ঠিক আছে? তাই প্লিজ 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 তোমরা সবাই সঙ্গে থাকো, সবাই পাশে থাকো, সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্টে আমি ভীষণ ভীষণ খুশি। তোমাদের সবার জন্য সবাই আমার পাশে থাকো, সবাই আমার সঙ্গে থাকো। চলো রান্না করতে যাওয়া যাক। দিয়েছি এখানে কাঠ, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, ভালো করে টুকরো টুকরো করে ছিঁড়ে। এবার দিয়ে দিলাম কিছু গোটা ধনে। এবার আমি এগুলোকে একটু নেড়ে নেব। গ্যাসটা কিন্তু একদম সিমে রাখবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু গোটা ধনে, এই জিরে। তো বন্ধুরা, তোমরা কম মশলা দিয়ে একদম সিম্পলভাবে রান্নাগুলো দেখতে হলে বা টেস্টি খেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও,
যাতে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিন পেয়ে যেতে পারো। আমি যে রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, আমি জানি হয়তো বা তোমাদের মানে পছন্দ মতো কন্টেন্ট হচ্ছে না, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো যে এটা খেতে কতটা মানে টেস্টি হয় আর কতটা মানে শরীরে তোমাদের মানে স্বস্তি মেলে, মানে তোমরা সুস্থ থাকো, সেটাই একবার শুধু ট্রাই করো, ঠিক আছে? আমি তোমাদের জোর করছি না, আমি বলছি তোমরা ট্রাই করে দেখো যে এটা কতটা একটা টেস্টি এবং সুস্বাস্থ্যকর একটা রেসিপিগুলো। তো আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা যে তোমরা বিদেশ থেকেও আমার সঙ্গে মানে আছো বা আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সত্যি বলছি বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমি অস্বীকার করতে পারবো না, কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তো দেখো 2 মিনিট আমি টেলে নিয়েছি বেশ, এবার নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে আমি দেখো মাছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই পাঙাশ ট্যাংরা মাছটা তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো এটায় খুব তেল ছাড়ে, তো তেল একটু কমই লাগে, ঠিক আছে? তাই আমি দেখো কড়াইতে বেশি তেল দিইনি, অল্প দিয়েছি। এবার মাছটা আমি ভেজে নেব। তো আমার এক কড়াইতে হবে না মাছটা ভাজা, দুবারে ভাজতে হবে, তো আমি দুবারে ভেজে নেব। চলো ভেজে নিই। দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এই দেখো। আর এখানে দুটো আমি তেজপাতা দিলাম, দেখেছো আমি আর তেল ব্যবহার করলাম না, ওইটুকুনি তেল দিয়েছিলাম, ওর থেকে দেখো বেশি তেল কড়াইতে, তো জিরে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি, একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি। আর এই রসুনটা আমি শাকে ব্যবহার করব। আলুগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। দেখো রান্নাগুলো অতি সিম্পল মনে হয় তোমাদের দেখে, যে এই রান্নার আর কী রান্না হবে, মানে কী টেস্ট হবে। তো তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করবো যে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম। নুনটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো এখানে হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর টমেটো আমি সব একসঙ্গেই দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা একটু সিমে রেখে ভালো করে কষিয়ে নেবে তরকারিটা, কারণ তরকারি কষানো না হলে কিন্তু ভালো লাগে না। দেখো সুন্দর আমার অনেকটাই কষানো হয়ে এসেছে। মশলার গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই দেখো পুরো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দেখো এদিকে জলটাও গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো।
এবার তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর ওইদিকে এখন শাকটা কুচিয়ে নেব, এটা দিয়ে আমি ঢেকে দেব। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেব। আর একটুখানি আমি ঢেকে দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো আশা করছি আমার তরকারিটা হয়ে গেছে। পারফেক্ট রেডি হয়ে গেছে তরকারিটা। এবার আমি তরকারিটা নামাবো। দেখো বন্ধুরা, তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এই মশলাটা ছড়িয়ে দিলাম। আর এটা কি মশলা দিলাম সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই মশলাটায় অসাধারণ একটা স্মেল বেরোয়, আর এটার টেস্টও অনেক ভালো নিয়ে আসে, তাই আমি এই মশলাটা ব্যবহার করি। তো দেখো পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি কি করব, তরকারিটাকে নামিয়ে নেব। দেখো তরকারিটা হয়েছে এরকম। দারুণ। অসাধারণ হয়েছে। তো বন্ধুরা খেতে বসে গেছি, আর সত্যি তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমাদের যদি ট্রাই করে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।